আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না। ঘড়ি ধরে 5 মিনিট মানে 300 সেকেন্ড, চোখের পলকে কেটে যাওয়া এই সময়ের মধ্যেই সারতে হবে শেষ দেখা, শেষ সাক্ষাৎ আর শেষ বিদায়। আইন আর রাজনীতিকে ছাপিয়ে এখন এই ইস্যুই টক অব দ্য কান্ট্রি, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এক হাতে বুকে জড়িয়ে ধরা সন্তান, যার সাথে প্রথম সাক্ষাৎ বটে, আরেক হাতের আঙুলের ডগা স্ত্রী, কিন্তু এই সাক্ষাৎ একপাক্ষিক, কেননা সন্তান ও স্ত্রীর দেহে প্রাণ নেই। যশোর জেলা কারাগারের ফটকের এই ছবি হৃদয় ছুঁয়েছে কোটি মানুষের, যিনি তার দুহাত দিয়ে ক্ষণিকের জন্য আগলে রাখছিলেন মৃত স্বজনদের। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারাবন্দী সাবেক নেতা জুয়েল হাসান সাদ্দাম, তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী, সন্তান 9 মাস বয়সী নাজিম। সাদ্দাম প্যারেলে মুক্তি পাননি বলে তার জন্য কারা ফটকেই এমন আয়োজন। এতটুকুই তার সান্ত্বনা, নাও তো পেতে পারতেন এমন সুযোগ। খবর বেরিয়েছে নিজেদের সন্তানকে হত্যার পর সুবর্ণা আত্মহত্যা করেন। সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি বলে তার জন্য কারা ফটকেই এমন আয়োজন, এটুকুই তার সান্ত্বনা, নাও তো পেতে পারতেন এমন সুযোগ। খবরে বেরিয়েছে নিজেদের সন্তানকে হত্যার পর সুবর্ণা আত্মহত্যা করেন। 23 জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের দাবি, সাদ্দাম দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেটাই কি স্বাভাবিক নয়? স্বামীর মুক্তির কোনো পথ না পেয়ে চরম হতাশা থেকে তিনি প্রথমে তার শিশুকে পানি ভর্তি বালতিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাদ্দামের পরিবার জানায়, সাদ্দাম মাঝে মধ্যে স্ত্রীকে চিরকুট পাঠিয়ে ধৈর্য ধরতে বলতেন এবং দ্রুত মুক্ত হওয়ার আশ্বাস দিতেন। এসব বার্তা স্বর্ণালীর উপর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। 2025 সালের গ্রীষ্মকাল, পৃথিবীর আলো দেখে নাজিম। হয়তো মাটির চৌচির হওয়া রোদ ছিল সে সময়, নয়তো দুরন্ত কালবৈশাখীর দাপট। আর সাদ্দাম, সে সময় তিনি কারাগারের আলো আধারির ঘেরা শিকের উপাসে অনিশ্চিত দিন গুনছেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সাদ্দাম। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে বিভিন্ন মামলায় কারাজীবনের পর বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন তিনি। সুবর্ণা নাজিমের ঘটনায় তীর্যক প্রশ্ন উঠছে প্রফেসর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে। এত ন্যায্যতা, মানবতা, সমতার বুলি ফোটানো এই সরকার সাদ্দামকে একটা প্যারোল দিতে পারল না। সাদ্দাম তো হত্যা মামলার আসামি নন, তবু শেষবারের মতো তিনি দেখতে পেলেন স্ত্রী ও সন্তানকে। সেটা কারা কর্তৃপক্ষের মানবিক বিবেচনা। বহু জল গড়িয়ে সুবর্ণা ও নাজিম তো মাটির বিছানায় চিরতরে ঘুমিয়ে গেলেন, কিন্তু ইহজগতে ঘটে যাচ্ছে আরেক ঘটনা। সুবর্ণার বাবা রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই করুণ ও মর্মান্তিক ঘটনা ছাপিয়ে আইন প্রক্রিয়াটাই বড় হয়ে যায় কিনা তা সময়ে বলে দেবে। মৃতদের স্বজনদের দুঃখ কষ্ট ক্ষোভে পরিণত হতে বেশি দিন লাগে না এদেশে।